ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। যেমনটা মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক আমার নবীকে বিশেষ 4টে দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আর ওই 4 দায়িত্বের প্রথম দায়িত্ব হলো, আমাদের রসুলের প্রথম দায়িত্ব হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিকা। অন্য আয়াতে রয়েছে ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। আমাদের নবীর পহেলা দায়িত্ব, আমাদের নবীর প্রথম দায়িত্ব হলো মানুষকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনানো। 40 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে কোরআন তেলাওয়াত করে শোনালেন, এরপরে যারা কালেমা পড়লো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াতটা শিখিয়ে দেওয়ার জন্যে একটা স্কুল খুলে দিলেন। ও ভাইরা আমার, যে স্কুলটা ইতিহাসের পাতায় আজও যে স্কুলটার নাম হলো দারে আরকাম, যেটা ছিল হযরত আরকাম ইবনে আবিল আরকামের ঘর। ওই স্কুলের ছাত্র হযরত আবু বকর, ওই স্কুলের ছাত্র হযরত ওমর, ওই স্কুলের ছাত্র হযরত ওসমান গনি, ওই স্কুলের ছাত্র হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই স্কুলের ছাত্র হযরত বেলাল ইবনে রাবাহ, ওই স্কুলের ছাত্র, ওই স্কুলের ছাত্র হলেন হযরত মুসাইব ইবনে উমাইর, ওই স্কুলের অন্যতম আরেকজন ছাত্র হলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই নিরক্ষর জাতির মাঝে এসে রসুল তাদেরকে কোরআন শেখালেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাদিসে নববী দিলেন। ও বাবাজিরা ভাইরা, তাদেরকে সুনান শেখালেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীকালে এসে বললেন, ও সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহর রসুল বলছি, খায়রুল কুরুনে কারনি, শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ পাকে নবী আবার বললেন, আর আমার পরের যুগটাও ভালো, শ্রেষ্ঠ যুগ আমার যুগ, আর আমার পরবর্তীতে আমার সাহাবীদের যুগটাও ভালো। কি বলেছেন রসুল আর এক হাদিসে? আর এক হাদিসে এসছে নবীজি বলেন, আন-নিসাউ হিবালাতুশ শাইতান। রসুল বলেন, নারী হলো শয়তানের জাল। কার জাল? আমার কথা বুঝতে পারেননি। নারী শয়তানের। মেয়েকে যদি আদব না দিতে পারেন, মেয়েকে যদি শিষ্টাচার না দিতে পারেন, মেয়েকে যদি ইসলামী কানুন না দিতে পারেন, মেয়েকে যদি কোরআনের এডুকেশন না দিতে পারেন, মেয়েকে যদি সুনানের শিক্ষা না দিতে পারেন, হতে পারে ওই মেয়ে শয়তানের জালে পরিণত হবে। হয়ও তাই, হয় সে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, না হয় তো সে পৃথিবীর নিকৃষ্ট সম্পদ। দুটোর একটা হবে। একজন ধার্মিকা, একজন পর্দানাসীনা, একজন আল্লাহর ওলি, একজন কোরআন তেলাওয়াতকারী নারী যদি হয়, রাসূলের ভাষায় পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তাহলে আপনাকে এটাও বিশ্বাস করতে হবে, একজন কোরআন শূন্য নারী, একজন নামাজ শূন্য নারী, একজন ইবাদত শূন্য নারী, একজন পর্দা শূন্য নারী, তার ভিতরে দুনিয়ার এডুকেশন যতই থাকুক, সে পৃথিবীর এক নিকৃষ্ট সম্পদ। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ জি, রসুল যেটা বলেছেন ওটা তো পজিটিভ, তাহলে ওই হাদিস থেকে আপনি নেগেটিভটা নিজে বার করে দেখুন।
নিটফল তাই দাঁড়াবে যা আমি বলেছি। আপনাকে এই মজলিসে বসে সিদ্ধান্ত নিতে হবে আপনার ঘরের মেয়ে আর আপনার ঘরের বোনগুলোকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বানাবেন না পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সম্পদ বানাবেন, কোনটা? মেয়ে যদি বেপরদায় ঘুরে বেড়ায়, মেয়ের ভিতরে যদি ইসলাম না থাকে, মেয়ের ভিতরে যদি বিশুদ্ধ আকীদা সহি বিশ্বাস না থাকে, সহি আকীদা বিশুদ্ধ বিশ্বাসের অধিকারিণী যদি মেয়ে না হতে পারে, মেয়ের জীবন যদি কোরআন শূন্য সুনান শূন্য জীবন হয়, তাহলে ও মেয়ে পৃথিবীর নিকৃষ্ট সম্পদ, দেয়ার ইজ নো ডাউট। আমি পৃথিবীর এক শ্রেষ্ঠ সম্পদ বানাবো। তবে ওই বাবা এহকালেও শান্তি পাবে, পরকালেও মুক্তি পাবে। এহকালেও শান্তি তার নসিবে জুটবে, পরকালে ওই সতী সাধ্বী নারীর বাবা আল্লাহর দয়ার জান্নাতের উত্তরাধিকারী হতে পারবে। ভাই, এই যে কথাটা বললাম, এ কথাটাও আমার নয়, এক হাদিসে এসছে রসুল বলেন, যা তিনটি মেয়ে, খুব মন দিয়ে আমার কথা শুনুন, আমি শুরুতে বলেছি যে আমি বেশিক্ষণ কথা বলবো না। নবীজি বলেন, যা তিনটি মেয়ে, ওই তিনটি মেয়েকে সে লালন পালন করলো। অথবা আর একটু নিচে নেমে যান, ধরুন কারো দুটো মেয়ে, ওই দুটো মেয়েকে আল্লামাহুন্না সে লালন পালনও করলো, আর আর মন বাইরে দিলে হবে না, ও কেউ আসবে কেউ যাবে, আমার চিন্তা থাকবে যাতে আমি গুছিয়ে দুটো কথা বলতে পারি, আর আপনাদের চিন্তা থাকবে এই কথাগুলো যাতে আপনারা নিতে পারেন। রসুল বলেন যে যার তিনটি অথবা দুইটি মেয়ে, তো মেয়ে দুটো বা মেয়ে তিনটিকে কি করলো? আল্লাহর হাবিব বলেন আল্লামাহুন্না, তাদের শিক্ষা দীক্ষা দিল। শুনছেন নাকি? কি দিল? আপনি প্রশ্ন করতে পারেন কি শিখালো? তো সব ঘরের মেয়েরা লেখাপড়া শিখছে। তা ভাই, লেখাপড়াও কোনোটা খারাপ নয়। স্কুল এডুকেশন বলেন, কলেজ এডুকেশন বলেন, ইউনিভার্সিটির এডুকেশন বলেন, লেখাপড়ার পৃথিবীতে অনেক শাখা, অনেক প্রশাখা। জি, কিন্তু একটা কথা এখান থেকে আমাদের সবার ব্রেনে নেওয়া উচিত যে পৃথিবীতে এডুকেশন বা শিক্ষার যত শাখা প্রশাখা আছে, এডুকেশনের কোনো শাখা, কোনো প্রশাখা মানুষকে পূর্ণাঙ্গ মানুষ বানানোর উপযুক্ত এডুকেশন নয়। সেটা স্কুল এডুকেশন হতে পারে, কলেজ এডুকেশন হতে পারে, ইউনিভার্সিটির এডুকেশন হতে পারে, সেটা ইন্ডিয়ার এডুকেশন হতে পারে।
আদার্স কোনো কান্ট্রির এডুকেশন সিস্টেম হতে পারে, কোনো এডুকেশন সিস্টেমই একজন ছেলে বা একজন মেয়েকে পূর্ণাঙ্গ মানুষ বানানোর উপযোগী এডুকেশন নয়। মানুষ বানানোর এডুকেশন একটাই, কোরআনুল কারীমের এডুকেশন। আর একটু মন খুলে বলুন, আপনার মেয়ে হাই স্কুলে পড়লেও তাকে কোরআনের এডুকেশন দিতে হবে। আপনার মেয়ে কলেজের ছাত্রী হলেও তাকে কোরআনের এডুকেশন দেওয়া লাগবে। আপনার মেয়ে ইউনিভার্সিটির শিক্ষার্থী হলেও তাকে কোরআনের এডুকেশন দিতে হবে। কোরআনের এডুকেশন ভিন্ন, ও মানুষ হিসাবে গড়ে উঠতে কিছু বলেন না কেন? আপনি আমার সাথে একমত নাও হতে পারেন, আবার একমত অনেকেই হতেও পারেন। যদি নাও হন একমত, তাতে আমার কিছু এসে যায় না। তবে আমি এই যে কথাগুলো বলছি, এই কথাগুলোর ব্যাখ্যা, এর বাস্তবতা সুদূর প্রসারী। আপনার ছেলের ক্ষেত্রেও তাই। এডুকেশন মানুষকে মানুষ বানায়। শিক্ষার উদ্দেশ্যই হলো মানুষকে প্রকৃত মানুষ গড়া, অথবা এডুকেশনের এম বা টার্গেট হলো মানুষকে পূর্ণাঙ্গ মানুষে পরিণত করা বা আদর্শ মানুষ বানানো। কথা আপন জায়গায় ঠিক, কিন্তু আজকের পৃথিবীতে যদি আপনি দৃষ্টি নিবন্ধ করেন, তাহলে আমরা এটাই দেখব যে মূর্খ লোকের দ্বারাতে যা ক্ষতি হয়, অধিকাংশ এডুকেটেড পার্সনদের দ্বারাতে তার চেয়ে সমাজের ক্ষতি আরো বেশি হয়। এখন যদি আমার এই কথাগুলো আলাদা আলাদা করে ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করে বোঝাতে হয়, সেটা যথেষ্ট সময় সাপেক্ষ। তবে এটাই বাস্তব ভাই। গোটা পৃথিবী জুড়ে এডুকেটেড, বর্তমান পৃথিবীর অধিকাংশ এডুকেটেড পার্সনদের দ্বারাতেই সমাজের মানুষদের জি সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে, দেশের সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে, দেশের সব জনগণের সবচাইতে বেশি ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তথাকথিত এক শ্রেণীর এডুকেটেড পার্সনদের কারণেই। এবং তার পিছনে একটাই অভাব, তাদের এই পার্থিব এডুকেশন আছে, কিন্তু তাদের ভিতরে কোরআনুল কারীমের এডুকেশন নেই। থাকলেও সেই এডুকেশনের বাস্তবায়ন নেই। এজন্যে ভাই, মাদ্রাসা শিক্ষা মানে ফকিরি শিক্ষা নয়। অনেকে ভাবে যে মাদ্রাসা এডুকেশন মানে ফকিরি বিদ্যা। এখনো আমার সমাজে কিছু ধর্ম থেকে পিছিয়ে পড়া এরকম কিছু মানুষ আছে, যারা ধর্মজগৎ থেকে বেশ অনেক যোজনা দূরে। তারা মাদ্রাসা এডুকেশনের নাম শুনলে নাক ছিটকায়, ভ্রু কুঞ্চিত করে, ভাবে যে এডুকেশন সিস্টেম যখন এত এগিয়ে, এরা এখনো মাদ্রাসা নিয়ে পড়ে আছে।
আমার কথা কি শুনছেন নাকি? তারাও মুসলিম বলো, তারা আমাদেরকে বলে যে আপনারা মাদ্রাসা নিয়ে পড়ে আছেন। আমি পার্টিকুলার ভাই কোনো এডুকেশন সিস্টেমের বিরোধী না। এডুকেশন তো এডুকেশন, কিন্তু আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন, আপনার পরিবারের কেউ সে পার্থিব এডুকেশন যতই গ্রহণ করুক, তাকে যদি কোরআন না দেন, তাকে যদি রসুলের হাদিস না দেন, তাকে যদি রসুলের সুনান না দেন, সে যদি রসুলের সুন্নাতের অনুসারী না হয়, সে যদি আল্লাহর কোরআনের অনুগামী না হয়, সে যদি কোরআনের এডুকেশনকে মান্যতা দিতে না শেখে, আমি এখানে খুব জোর গলায় ঘোষণা দিচ্ছি, হারগিজ আপনার ঘরের ছেলে, আপনার ঘরের মেয়ে, আপনার ঘরের ভাই, আপনার ঘরের বোন সে কখনোই মানুষ হিসাবে গড়ে উঠবে না, উঠবে না, উঠবে না। আমার কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, আর যদি বাস্তবতাটা বলতাম হয়তো আরো বুঝতে পারতেন ভালো, কিন্তু বাস্তবতা বলবার মতো মানে পরিসর আজকে নয়, বাস্তবতা বলবার মতো অবকাশ আজ নেই। জি ভাই, ইসরায়েলের ইহুদিরা ওরা লেখাপড়া কম জানে না বলো? কিন্তু পৃথিবীর বড় বড় শয়তান সব ওই ইহুদিদের মাথায়। কথা শুনতে পাচ্ছেন? ইসরায়েলের ইহুদিরা শিক্ষা দীক্ষায় ভারতের নাগরিকদের চাইতে অনেক এগিয়ে, বাট সবচাইতে বড় বড় শয়তানগুলো সব ওদের ঘাড়ে। আর এ শয়তান তাড়ানোর একটাই রাস্তা, এ শয়তান থেকে মুক্ত থাকার একটাই রাস্তা, সেটা হলো আল্লাহর কোরআনের এডুকেশন গ্রহণ করো। তুমি দুনিয়াতে যা এডুকেশন নিয়েছো, এখন তোমাকে কোরআনের এডুকেশন নিতে হবে। আমি একটা হাদিস বলি আপনাদের, সবে তো বসলেন ওর শুনতে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এতটা মানুষ সুবহানাল্লাহ বললে তো অনেক জোর আওয়াজ হবে। আর একটু মিলেমিশে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হাদিসটা মন দিয়ে শুনতে হবে, অন্য মনস্ক হলে হবে না। শুধু সুর শোনান না, মত শোনা না। রসুল বলেন, খায়রুল কুরুনি করনি। আল্লাহর হাবিব বলেন, সর্বোত্তম যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। আর একটু মন খুলে বলেন না। এই যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ অবধি যত যুগ অতিবাহিত হয়েছে, সর্বোন্নত যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ, সর্বোত্তম যুগ আমার রসুলের যুগ। রসুল তো নিজে তাই বলতেছেন। নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না সত্য?
এরপরে বললেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আল্লাহ পাকে নবী আবার বললেন, ও সাহাবীরা, ও উম্মতিরা মনে রাখো, আর আমার সাহাবীদের যুগের পরে সর্বশেষ, আল্লাহ পাকে নবী বললেন আমার যুগের পরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার সাহাবীদের যুগ। আর একটু মন খুলে বলেন না। তাহলে রসুলের যুগ শ্রেষ্ঠ যুগ, ওই যুগের পরে সবচেয়ে ভালো যুগ বলেন, বলছেন না কেন বলেন? সাহাবীদের যুগ। সাহাবীদের যুগটা ভালো কেন? যে সাহাবীরা কারা? আপনারা ভালোই জানেন যে যুগে আল্লাহ রসুলকে পাঠিয়েছেন, ইসলামের ইতিহাসের পাতায় সে যুগটাকে আরবিতে বলে আল আইয়ামুল জাহেলিয়া, যার বাংলা বর্বরতার যুগ, যার বাংলা মূর্খতার যুগ, যার বাংলা অন্ধকার যুগ। সেই যুগে রসুলকে পাঠাচ্ছেন কে? আরে জোরে বলেন না কেন? আল্লাহ পাঠাচ্ছেন। এই কথা আমার না বলো, আপনি কোরআনে খুঁজুন, কোরআনেও পাবেন। 28 পারা সূরা জুমার 2 নম্বর আয়াত খুঁজে দেখবেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, মহান আল্লাহ জানিয়েছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন পবিত্র সেই সত্তা আল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা, যিনি উম্মি জাতির মাঝে, নিরক্ষর জাতির মাঝে একজন রসুলকে পাঠিয়েছেন। আর একটু মন খুলে বলেন, এই যে আয়াতটা বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, উম্মি জাতির মাঝে, নিরক্ষর জাতির মাঝে, তাদের মধ্য থেকে একজন রসুলকে পাঠিয়েছেন। তাম দুনিয়ার মুফাসসিররা একমত, এই আয়াতে রসুল বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তাহলে এই আয়াতের মর্ম এটাই দাঁড়ালো, আখিরি জামানার নবী, ইমামুল মুত্তাকিন, সাজ্জিদুল মুরসালিন, শাফিউল মুদনিবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জাতির কাছে পাঠানো হয়েছে, সে জাতি ছিল এক নিরক্ষর জাতি। সে জাতির ভিতরে অক্ষর জ্ঞান ছিল না, সে জাতি ছিল আনলেটারেট এক জাতি, সে জাতি ছিল লেখাপড়া শূন্য এক জাতি, শিক্ষাহীন এক জাতি। সেই জাতির মাঝে রসুল এলেন। 40 বছর বয়সে রসুল তাদেরকে কোরআন শোনালেন। 40 বছর বয়সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কালেমা শোনালেন। তারা রসুলের কাছে কালেমা পড়লো। ভাই মন এদিকে দিলে হবে না, যে তাহলে তো আমার কথা আর নেবেন না। চোখ ওদিকে যাওয়া মানে মন ওদিকে চলে যাবে। জি, রসুল তাদেরকে 40 বছরে কোরআন শোনালেন। 40 বছর বয়স রসুলের ততক্ষণে পেরিয়ে গেছে। দ্যাটস মিন রসুলের এজ তখন 40+। রসুল তাদেরকে কালেমার বাণী শোনাচ্ছেন। জি, যারাই কালেমা পড়ছে রসুল তাদেরকে পড়বার জায়গাতে বসিয়ে দিচ্ছেন। স্কুলে নয়, কলেজে নয়, ইউনিভার্সিটিতে নয়। কোথায় জানেন? রসুলের এক সাহাবীর বাড়ি, যে সাহাবীর নাম আরকাম ইবনে আবিল আরকাম। তিনি এক বিখ্যাত সাহাবী। তার ঘরটার অবস্থান ছিল এমন এক অবস্থান, তার মানে এমন একটা জায়গায় তার বাড়িটা ছিল যে সহজে শত্রুদের চোখে পড়তো না। রসুল ওই রকম এক সাহাবীর একটা ঘরকে বেছে নিলেন, নিয়ে বললেন যারা কালেমা পড়ছে
তাদের পড়বার জন্যে তোমার এই ঘরটা, তোমার এই বাড়িটা খুব ভালো জায়গা। এখানে আজ থেকে আমি একটা স্কুল খুলে দেব, আর এই স্কুলে পড়বে, পড়াশুনো করবে শুধুমাত্র কালেমাওয়ালারা। কি পড়বে, কি শিখবে, সেখানে পার্থিব কোনো এডুকেশন নেই। ফার্স্ট টাইম তাদের কাজ তারা কোরআন তেলাওয়াতটা শিখবে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, ফার্স্ট টাইম তারা কি শিখবে? জোরে বলেন। কিছু বুঝবে না, লিগাল তেলাওয়াতটা শিখবে। যেমনটা সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। যেমনটা মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক আমার নবীকে বিশেষ 4টে দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আর ওই 4 দায়িত্বের প্রথম দায়িত্ব হলো, আমাদের রসুলের প্রথম দায়িত্ব হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিকা। অন্য আয়াতে রয়েছে ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। আমাদের নবীর পহেলা দায়িত্ব, আমাদের নবীর প্রথম দায়িত্ব হলো মানুষকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনানো। 40 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে কোরআন তেলাওয়াত করে শোনালেন, এরপরে যারা কালেমা পড়লো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াতটা শিখিয়ে দেওয়ার জন্যে একটা স্কুল খুলে দিলেন। ও ভাইরা আমার, যে স্কুলটা ইতিহাসের পাতায় আজও যে স্কুলটার নাম হলো দারে আরকাম, যেটা ছিল হযরত আরকাম ইবনে আবিল আরকামের ঘর। ওই স্কুলের ছাত্র হযরত আবু বকর, ওই স্কুলের ছাত্র হযরত ওমর, ওই স্কুলের ছাত্র হযরত ওসমান গনি, ওই স্কুলের ছাত্র হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই স্কুলের ছাত্র হযরত বেলাল ইবনে রাবাহ, ওই স্কুলের ছাত্র, ওই স্কুলের ছাত্র হলেন হযরত মুসাইব ইবনে উমাইর, ওই স্কুলের অন্যতম আরেকজন ছাত্র হলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটু মন খুলে বলেন, হযরত ওমর যেদিন কালেমা পড়ছেন, কালেমা পড়ার জন্য যেদিন হযরত ওমর এসেছেন, রাসূল তখন ওই স্কুলে সাহাবীদেরকে পড়াচ্ছেন। হযরত ওমরের ইসলাম কবুল, সে ওই স্কুলে। কি পড়াতেন তখন? অন্য কিছু না, তোমরা যারা কালেমা পড়ছো আগে কোরআনটা শেখো, আর সকাল সন্ধ্যায় প্রতিদিন কোরআনটা তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন না। আরে ভাই, তখনও তো নামাজের হুকুম আসেনি। নামাজের হুকুম আসবে তো রসুলের বয়স তখন 51 বছর। রোজার হুকুম আসবে তো আরও পরে। হজ যাকাতের হুকুম আসবে তো আরও পরে। আমি কি বলছি শুনছেন? তাহলে ফার্স্ট টাইম এই যারা কালেমা পড়ছে, এদের কাজ কি? সবাই একটু জোর করে বলেন দিন, আমি একটু শুনি। কোরআন তেলাওয়াত করা, ব্যাস। রসুল যখন সময় পাবেন নিজে পড়াবেন, আর রসুলুল্লাহ সময় না পেলে
একদম প্রথম দিকে যারা কালমা পড়েছেন, প্রথম দিকে যারা ইসলাম কবুল করেছেন, দ্যাটস মিন হযরত আবু বকরের মতো সাহাবীরা এই অন্যদেরকে এই কোরআনের তেলাওয়াতের দার্স দেবেন। বাকি কাজ তো পরে, কোরআন তেলাওয়াত যখন সবাই শিখে যাবে তখন রসুলের কাজ ওয়াল্লিমুহুমুল কিতাবা, রসুল এবার কেতাবের বিধিবিধানগুলো বার করে করে সাহাবীদেরকে বুঝিয়ে দেবেন। শোনো, এই আয়াতে আল্লাহ তোমাদের জন্য এই বিধান দিয়েছেন, এই হুকুম দিয়েছেন, এই আয়াতের ভিতরে তোমাদের জন্য আল্লাহর দেওয়া এই আইন কানুন আছে, এইগুলো এবার তোমরা পালন করে চলো। কিন্তু ফার্স্ট টাইম কাজ সবাইকে কোরআন পড়তে হবে, সবাইকে কোরআন তেলাওয়াত করতে হবে। আজ বিশ্ব জুড়ে মুসলিমদের অধঃপতনের যত কারণ রয়েছে তার ভিতরের প্রথম কারণ হলো মুসলিম কমিউনিটির হাতে আল্লাহর কোরআন নেই। সব আছে, কোরআন নেই। জি, সাহাবায়ে কেরাম তাদের কাছে কিছুই নেই, বাট সকাল আর সন্ধ্যায় তাদের ভিতরে কোরআনের তেলাওয়াতটা আছে। আর একটু মন খুলে বলছেন না কেন? আঙ্গা সব আছে, কি নেই? নেই। এখানে আমাদের অনেক ছাত্রী গার্জিয়ান বসে আছেন, যাদের কারোর মেয়ে ধরুন 7-এ পড়ে, কারোর মেয়ে 8-এ পড়ে, কারোর মেয়ে 9-এ পড়ে, অথচ নিজে কোরআন পড়তে পারে না, এমন বহু গার্জিয়ান আছে। কেন ভাই? কেন? আমি জানি খাদিজা ফাতেমার বহু গার্জিয়ান আছে যাদের মেয়েরা কোরআন তেলাওয়াত করে রুটিন অনুযায়ী, নামাজ পড়ে পাঞ্চুয়াল টাইমে, অথচ গার্জিয়ান এক ওয়াক্ত নামাজের ধার ধারে না। বিশ্বাসটা কি যে মেয়ের নামাজে বাবার হয়ে যাবে? হয়তো বলে ফেলেন, কিছু বলছেন না কেন? বলে ফেলুন, মেয়ের নামাজে বাবার হয়ে যাবে। তা যদি হতো, বুখারীর হাদিসে এসেছে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকে বলেছিলেন, ইয়া ফাতিমাতু, বুখারীর হাদিস, ইয়া ফাতিমাতু আনকিদি নাফসাকে মিনান নার ফাইন্নি লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ। ও ফাতেমা, আনকিদি নাফসাকে, তুমি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো। একদম বুখারী শরীফের হাদিসের স্পষ্ট ইবারত, ইয়া ফাতিমাতু আনকিদি নাফসাকে মিনান নার, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ভেবো না তুমি নবীর বেটি, ভেবো না তুমি তোমার বাবা, তোমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আল্লাহ তোমাকে নাজাত দিবেন, আল্লাহ তোমাকে মুক্তি দিবেন। উল্টো রাসূল বলেছিলেন, ফাইন্নি লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ, তুমি নিজেকে যদি জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা না করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমি তোমার কোনো উপকার করতে পারবো না। সুতরাং কারোর বিশ্বাসটা জানো
এই রকম বিশ্বাস না হয় যে আমি নামাজ না পড়লো, আমার মেয়ে তো একটা মাদ্রাসায় পড়ে, আমার ছেলে তো একটা মাদ্রাসায় পড়ে, আমি তো উপার্জন করে তাকে, ছেলেটাকে আলেম বানাচ্ছি, মেয়েটাকে আলেম বানাচ্ছি, তো আল্লাহ আমায় নাজাত দিবেন না কেন? আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার সিদ্ধান্ত রং। নিজে বাঁচবার চেষ্টা করুন। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে প্রতিষ্ঠিত ওটাই ছিল ইসলামের প্রথম স্কুল। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন কোনটা? যেটাকে আমি এক কথায় বলেছি দারে আরকাম। কি বলেছি বলেন? দারে, ওটাই ছিল রসুলের প্রতিষ্ঠিত প্রথম স্কুল, যেখানে জি কালেমা ওয়ালারা পড়বে। কি পড়বে বলুন তো? মন বাইরে দেন না, কি পড়বে বলুন? হ্যাঁ, এক্ষুনি কোরআনের বিধিবিধান কেউ জানবে না। এখন রসুল তাদের শুধু কাজ দিয়েছেন জাস্ট কোরআনুল কারীমের তেলাওয়াত। আর একটু মন খুলে বলুন, পরবর্তীতে সময় যখন হবে রসুল তাদেরকে কোরআনের বিধিবিধানগুলো বুঝিয়ে দিবেন। এই আয়াতে, আমার দিকে তাকান, এই আয়াতে মদ হারাম হয়েছে, এই আয়াত দিয়ে জুয়া হারাম করে দিয়েছেন, এই আয়াতে 5 বারের সালাতের কথা আছে, এই আয়াতে আল্লাহ সওমের বিধান দিয়েছেন, এই আয়াতে আল্লাহ হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকার নসিহত করেছেন, এই আয়াত দিয়ে জেনা হারাম করে দিয়েছেন। এসব শিক্ষা রসুল অনেক পরে দিবেন। রসুলের প্রথম দায়িত্বই হলো কোরআনুল কারীমের তেলাওয়াত প্রতিষ্ঠা করা। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমরা, বিশেষত মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, মুফতি আব্দুল মাতিন সাহেবরা কিচ্ছু করতে পারেনি ভাই। তাদের অধীনস্থ রয়েছে হাজার হাজার স্টুডেন্ট, আমরা তাদের জন্য কিছুই করতে পারিনি। প্রথম অবস্থায় তাদের হাতে একটা করে কোরআন তুলে দিতে পেরেছি। আমার কথা কি শুনছেন আপনারা? হ্যাঁ, কিচ্ছু করতে পারিনি, একটা করে কোরআন তো তুলে দিতে পেরেছি। তাহলে একটা ছোট্ট অংশ হলেও রসুলের রেখে যাওয়া সেই দায়িত্ব পালন করেছি। তাতে কে নিন্দা করলো, কে প্রশংসা করলো, জি কে খারাপ বললো, আর কে গুণগান করলো, কিচ্ছু এসে যায় না। বলুন এই মাদ্রাসাটায় যে মেয়েগুলো পড়ে, আমরা কিচ্ছু পারিনি, তাদের হাতে একটা করে কোরআন তো তুলে দিতে পেরেছি, কোরআনের তেলাওয়াতটা তো তাদের শেখাতে পেরেছি। ওইটাই তো ছিল পৃথিবীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজ। যারা আমাদের প্রতিষ্ঠানগুলো সমালোচনা করে তারা কজনের হাতে কোরআন তুলে দিতে পেরেছে? আমি তাদের বিরুদ্ধে একটা কথাও বলছি না ভাই, একটা কথাও বলছি না, বলবো না। তোমার মন চাইলে জাতির কাজ করো, মন না চাইলে জাতির কাজ করো না, কেউ তোমাকে ঠেলবে না। তবে জবাব একজনের কাছে দিতেই হবে। তিনি কে? কথা বলে না। এমনি আলেম নামে জাতির নেতা সেজে বসে থাকবা, অথচ রসুলের রেখে যাবা সেই দায়িত্ব একটিও পালন করবা না, এটা হতে পারে না। মানুষ তোমার কাছে জবাব না নিলেও জবাব নেওয়ার একজন, বলুন
এমনি স্টেজে উঠে এই কথাটা বলা খুব সহজ, সুর করে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস, এ কথা বলা খুব সহজ। রসুলের ওয়ারিস অনুযায়ী পৃথিবীতে কাজ করা, রসুলের রেখে যাওয়া দায়িত্বগুলো পালন করা, বলা যতটা সহজ কাজটা ততটা সহজ। যাক ছাড়ুন বাবা, আমি 10 মিনিট বাদ শুনুন, মন দিয়ে শুনুন। মাজিন সাহেব হুজুর এসে গেছেন, পৌঁছে গেছেন, অফিসে আছেন। 10 মিনিট টাইম নিছি আমি। আপনাদের অসুবিধা আছে নাকি? এই 10 মিনিটে আমারও কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, তো রসুল তাদেরকে দারে আর কামে কোরআন শেখাতেন। পরবর্তীকালে যখন দেখলেন সবাই কোরআন শিখে গেছে, তখন রসুলুল্লাহ কোরআনের ভিতরে কি বিধিবিধান আছে সেগুলো রসুল তাদেরকে পড়ে পড়ে বুঝিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, ওই তাদের এডুকেশন, ওই তাদের শিক্ষা। সঙ্গে আর একটা শিক্ষা ছিল, সেটা হলো ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। হিকমাত ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি এই হিকমাত শব্দের ব্যাখ্যায় লিখেছেন যে এখানে হিকমাতের তাফসীর হলো সুনান। সুনান আবার আপনারা বুঝবেন কিনা জানি না, সুন্নাতের বহুবচন হলো, বুঝতে পারেননি? সুনান, সুন্নাত সিঙ্গুলার নাম্বার, আর ওর প্লুরাল সুনান। একদিকে রসুল দিয়েছেন কোরআন, আর একদিকে দিয়েছেন সুনান। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, আরে ভাই সুনান হয়তো বুঝতে পারতেছেন না, হাদিস বোঝেন তো? আরে হ্যাঁ না কিছু বলেন, বোঝেন? একদিকে দিয়েছেন কোরআন, আর একদিকে দিয়েছেন হাদিস। ব্যাস, রাসূলের দরবারে এসে দীক্ষা নেওয়া মানুষগুলো যারা নিরক্ষর ছিল, মনে আছে? আরে হ্যাঁ কিনা বলেন? নিরক্ষর ছিল তো, অধিকাংশরাই নিরক্ষর। জি, সেই নিরক্ষর জাতির মাঝে এসে রসুল তাদেরকে কোরআন শেখালেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাদিসে নববী দিলেন। ও বাবাজিরা ভাইরা, তাদেরকে সুনান শেখালেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীকালে এসে বললেন, ও সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহর রসুল বলছি, খায়রুল কুরুনে কারনি, শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ পাকে নবী আবার বললেন, আর আমার পরের যুগটাও ভালো, শ্রেষ্ঠ যুগ আমার যুগ, আর আমার পরবর্তীতে আমার সাহাবীদের যুগটাও ভালো। আর একটু মন খুলে বলেন তো, তারা এডুকেশন গ্রহণের জন্যে জি অন্য কোনো ইউনিভার্সিটিতে যায়নি, অন্য কোনো শিক্ষা ক্ষেত্রে যায়নি। জি, হয় দারে আর কামে, নইলে মদিনায় যাবার পরে হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে, আবু আইয়ুব আনসারীর বাড়ি মদিনাতে যাবার পরে রসুল একটা জায়গা ওপেন করে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন এটা তোমাদের পড়বার জায়গা। এরপরে যখন মসজিদে নববী তৈরি হয়ে গেল, রসুল বললেন আজ থেকে মসজিদে নববী তোমাদের পড়বার জায়গা। আর একটু মন খুলে বলুন, সেই ধারাবাহিকতা যারা হজ উমরায় গেছে তারা আজও জানে, আজও মসজিদে নববীতে সেই পড়বার ধারাবাহিকতাটা আছে। মসজিদ কিন্তু পড়াটা আছে, নামাজ আছে, নামাজের পরে পড়াটাও আছে। হাজিদের কাছে শুনে দেখবেন, জোহর আর আসরের নামাজের পরে পিলিয়ারের গোড়ায় শিক্ষকরা সব এসে বসে যাচ্ছে। এক তো তারা স্থানীয়দেরকে শেখাচ্ছে, পাশাপাশি তারা দূরাগত হাজিদেরকে নিয়েও বসছে।
আমি একদিন বসেছি, তা সেদিনে তালিমের বিষয় সূরা ফাতিহা, সূরা ফাতিহা। তা সবাই জিজ্ঞেস করছে সূরা ফাতিহা, এক এক করে যারা বসে আছে সবাই জিজ্ঞেস করতেছে। তা আমারও জিজ্ঞেস করলে আমিও পড়লুম। জি, যাদের পড়া ভালো হচ্ছে তাদেরকে ওরা ওয়েলকাম জানাচ্ছে, জি তাদেরকে সাধুবাদ জানাচ্ছে, তাদেরকে ওরা ওদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে। আর যাদের পড়া ভালো হচ্ছে না তাদেরকে খারাপ কিছু বলছে না, তাদের সবার কাছে শুনে নেওয়ার পরে এবারে বলছে আপনারা তো পড়েছেন, এবারে এতক্ষণ আমি শুনেছি, এখন আমি একটু পড়ি সূরা ফাতিহাটা, আপনারা একটু শোনেন। আমি কি বলছি বুঝতেছেন? হ্যাঁ, সাহাবারা অন্য কোথা থেকে শিক্ষা অর্জন করেননি, দরবারে নবাবিতে বসে যে শিক্ষাটাই পেয়েছেন কোরআনের শিক্ষা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে হাদিসে নবাবির অথবা সুনানের যে শিক্ষাটাই পেয়েছেন, ওই শিক্ষাটাই তাদেরকে 16 আনা মানুষে পরিণত করেছে। আর একটু মন খুলে বলেন, আমি কোন এডুকেশনের নিন্দা করছি না, আমি বলছি সব এডুকেশন ভালো। আপনার ছেলে কলেজে পড়ুক, আপনার ছেলে স্কুলে পড়ুক, হাই স্কুলে পড়ুক, মাধ্যমিক কমপ্লিট করুক, উচ্চ মাধ্যমিক কমপ্লিট করুক, জি গ্রাজুয়েশন কমপ্লিট করুক, মাস্টার্স কমপ্লিট করুক, বিএড কমপ্লিট করুক, অনেক অনেক এডুকেশন হাসিল করুক। আপনার ছেলে আপনার মেয়ে এত এডুকেশন নেওয়ার পরেও মানুষ হওয়ার জন্য আল্লাহ আল্লাহর রসুল যে এডুকেশনটা রেখে গেছেন, কোরআনের এডুকেশন আর সুনানের এডুকেশন, শুনছেন নাকি? কি কি এডুকেশন বলুন তো? কোরআন আর সুনান। এই এডুকেশনটা আপনার ঘরের ছেলে, আপনার ঘরের মেয়ে, আপনার ঘরের ভাই, আপনার ঘরের বোন সবাইকে দিতে হবে। রসুল ওই কথাটাই ওই হাদিসে বললেন। কোন হাদিস? নবী বললেন যার দুটো অথবা তিনটে মেয়ে আছে, সে ওই দুটো অথবা তিনটে মেয়েকে কি করলো? আল্লামাহুন্না, তাদেরকে শিক্ষা দীক্ষা দিল। তো কি শিক্ষা দিতে হবে সেটা আপনারা বুঝে গেছেন। এরপরে রসুল বলেন ও আদাবাহুন্না, তাদেরকে সভ্যতা শেখালো, ভদ্রতা শেখালো, নমনীয়তা শেখালো, আদব কায়দা শিষ্টাচার শেখালো। এরপরে রসুল আবার বলেন ও আহসানা ইলাইহিন্না, তাদের প্রতি ভালো ব্যবহার করলো। কটা হয়েছে? যার 2 অথবা 3 মেয়ে আছে, সে ওই 2 অথবা 3 মেয়েকে শিক্ষা দীক্ষা দিল, আদব কায়দা শেখালো। এরপরে রসুল বলেন যে ওয়াহসানা ইলাইহিন্না, সে ওই মেয়েদের প্রতি ভালো ব্যবহার করলো। অনেক বাবা তো আমার সমাজে আছে যারা মেয়েদের প্রতি খুব সন্তুষ্ট হয় না, তারা ভাবে যে আল্লাহ ঘন ঘন মেয়ে দেয় কেন। কিন্তু রসুল বলছেন যে বাবাই তার মেয়েদের প্রতি ভালো ব্যবহার করলো, সময় মতো উপযুক্ত পাত্র দেখে একজন ধার্মিক পাত্র, একজন ধার্মিক ছেলের সাথে তার মেয়েকে বিবাহের ব্যবস্থা করলো। রসুল এক বয়ানে বলেছেন উদখিলাল জান্নাহ, তাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। রসুল তাকে জান্নাত দেওয়া হবে বলেননি, রসুল বলছেন দুনিয়া থেকেই ওই রকম একজন বাবাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। আর একটু মন খুলে বলেন। আর এক বয়ানে এসে রসুল বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহর জান্নাত তার জন্য অপরিহার্য হয়ে গেল। আমি কি কথা বলছি বুঝতেছেন? সুতরাং আপনার ঘরের মেয়েকে যদি জি দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদে পরিণত করতে পারেন, আপনার এহকালে মানসিক তৃপ্তিটা পাবেন, আর পরকালে যেটা পাবেন জাহান্নাম থেকে নাজাত আর আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশের সনদ। যদি তা না পারেন কি হবে?
রসুল ওটাও অন্য হাদিসে বলেছেন। কি বলেছেন রসুল আর এক হাদিসে এসছে, নবীজি বলেন আন-নিসাউ হিবালাতুশ শাইতান। রসুল বলেন নারী হলো শয়তানের জাল। কার জাল? আমার কথা বুঝতে পারেননি? নারী শয়তানের। মেয়েকে যদি আদব না দিতে পারেন, মেয়েকে যদি শিষ্টাচার না দিতে পারেন, মেয়েকে যদি ইসলামী কানুন না দিতে পারেন, মেয়েকে যদি কোরআনের এডুকেশন না দিতে পারেন, মেয়েকে যদি সুনানের শিক্ষা না দিতে পারেন, হতে পারে ওই মেয়ে শয়তানের জালে পরিণত হবে। হয়ও তাই, হয় সে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, না হয় তো সে পৃথিবীর নিকৃষ্ট সম্পদ। দুটোর একটা হবে। একজন ধার্মিকা, একজন পর্দানাসীনা, একজন আল্লাহর ওলি, একজন কোরআন তেলাওয়াতকারী নারী যদি হয় রাসূলের ভাষায় পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তাহলে আপনাকে এটাও বিশ্বাস করতে হবে একজন কোরআন শূন্য নারী, একজন নামাজ শূন্য নারী, একজন ইবাদত শূন্য নারী, একজন পর্দা শূন্য নারী, তার ভিতরে দুনিয়ার এডুকেশন যতই থাকুক, সে পৃথিবীর এক নিকৃষ্ট সম্পদ। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ জি, রসুল যেটা বলেছেন ওটা তো পজিটিভ, তাহলে ওই হাদিস থেকে আপনি নেগেটিভটা নিজে বার করে দেখুন, নিটফল তাই দাঁড়াবে যা আমি বলেছি। আপনাকে এই মজলিসে বসে সিদ্ধান্ত নিতে হবে আপনার ঘরের মেয়ে আর আপনার ঘরের বোনগুলোকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বানাবেন না পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সম্পদ বানাবেন, কোনটা? মেয়ে যদি বেপরদায় ঘুরে বেড়ায়, মেয়ের ভিতরে যদি ইসলাম না থাকে, মেয়ের ভিতরে যদি বিশুদ্ধ আকীদা সহি বিশ্বাস না থাকে, সহি আকীদা বিশুদ্ধ বিশ্বাসের অধিকারিণী যদি মেয়ে না হতে পারে, মেয়ের জীবন যদি কোরআন শূন্য সুনান শূন্য জীবন হয়, তাহলে ও মেয়ে পৃথিবীর নিকৃষ্ট সম্পদ, দেয়ার ইজ নো ডাউট। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের প্রচেষ্টা, মুফতি আব্দুল মাতিন সাহেবের প্রচেষ্টা ছিল এই যে মেয়েদের মাদ্রাসা গড়ার স্বপ্ন তিনি প্রথম দেখেছিলেন। ওনার স্বপ্ন ছিল মেয়েগুলোকে যেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদে পরিণত করা যায়। আর একটু মন খুলে বলেন, আজও সে লড়াই মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর চালিয়ে যাচ্ছেন। আল্লাহ তার লড়াই কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। ভাই তিনি এসছেন, আমি আর বক্তব্যের প্রাসঙ্গিকতা বাড়াবো না। নিয়ত করেছিলাম যে 8 ঘন্টা 40 মিনিট বলবো, বলতে বলতে বোধহয় ঘন্টাখানিক বলে ফেলেছি। অকাজের কথা বলিনি। কোরআন সুনানের আলোকে আপনাদেরকে আপনাদের ধর্মজীবনে, পরিবার জীবনে কাজে লাগে এরকম কিছু তত্ত্বভিত্তিক কথা শেয়ার করার চেষ্টা করেছি। আমাদের প্রতিষ্ঠানগুলোর দিকে খেয়াল রাখবেন। ফাতেমা মাদ্রাসা আগে ছোট ছিল ভাই, এখন আগের তুলনায় অনেকটা বড় হয়েছে।